প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কথা স্বীকার করে নিয়েই দেশের আর্থিক অবস্থায় সন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। লোকসভায় জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মন্দা ও অনাবৃষ্টিতে ক্ষতি হয়েছে, আর এই সব কারণেই মূল্য বৃদ্ধি। তারপরও আর্থিক উন্নয়নের ধারা বজায় রাখতে পেরেছে সরকার। এবছর আর্থিক বৃদ্ধির হার 7.5%। আগামী বছরের লক্ষ্যমাত্রা 8%। মজুতদারি রুখতে সরকার কড়া ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, গত 3 বছরের কৃষিতে উৎপাদনের হার বেড়েছে, মন্দা সত্ত্বেও বেকারত্ব বাড়েনি। তাছাড়া দেশের সুরক্ষা নিশ্চিত করতে মাওবাদী দমনে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। 4টি নতুন এনএসজি হাব হবে বলেও জানিয়েছেন তিনি। সংখ্যালঘুদের জন্য বিশেষ প্যাকেজও ঘোষণা করেছেন মনমোহন সিং। এদিকে প্রতাপগড়ে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মঙ্গলকোটের মনোহরপুর ও মল্লিকপুরে সিপিএম তৃণমূলের মধ্যে সংঘর্ষে আহত 5। আজ সকালে বোমাবাজি চলে 2 তরফেই। আহত হন তৃণমূলের 3 জন এবং সিপিএমের 2 জন কর্মী। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও সিঙ্গোর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামলেও এলাকা থমথমে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ফের ভয়াবহ আগুন বস্তিতে। তিলজলার চামড়াপট্টিতে আজ সকাল 11টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থল সায়েন্স সিটির কাছে। এই ভয়াবহ আগুনে বস্তির একাংশ প্রায় ভস্মীভূত হয়ে যায়। সায়েন্স সিটির দিকেও এই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে আসে দমকলের 20টি ইঞ্জিন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতেও যথেষ্ট অসুবিধা হয়। কিন্তু আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের জেরে বাইপাসে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এলাকায় যান মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আসন্ন পুরো ভোটে রাজ্যের একাংশে বড় রকমের হিংসার আশঙ্কা করছে নির্বাচন দফতর। সে কারণেই কলকাতা ও সংলগ্ন এলাকায় নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। মুখ্যসচিব অশোক মোহন চক্রবর্তীকে পাঠানো এক চিঠিতে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সম্প্রতি একটি রিপোর্ট দেওয়া হয়েছে। কম বেশি 2 মাসের মাথায় কলকাতা সহ রাজ্যের 82টি পুরসভায় পুরো ভোট নিয়ে আলোচনা করতেই বীরভূমে যান কংগ্রেসের পরিষদীয় দলনেতা মানস ভূঁইয়া। পুরো ভোটে জোট প্রসঙ্গে মানসবাবু বলেন, রাজনৈতিক অবস্থান ও শক্তির মূল্যায়নের ভিত্তিতেই জোট হবে। মানসবাবু এদিন রামপুরহাট, বোলপুর ও সিউড়ি দলীয় কার্যালয়ে যান, বৈঠক করেন জেলার নেতাদের সঙ্গে। সংবাদ সারাদিনে এখন নিয়ে নিচ্ছে একটা বিরতির পর থাকছে অন্যান্য খবর। সঙ্গে থাকুন। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের বাজেট পেশের পর এই সাধারণ বাজেটকে ঘিরে নজর ছিল দেশের আম জনতার পাশাপাশি শিল্পমহলেরও। শুক্রবার ভারত চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বাজেটে বিভিন্ন অস্বচ্ছতা রয়েছে বলে জানালেন। এছাড়া প্রণববাবুর এই বাজেট নির্বাচনকে মাথায় রেখে করা হয়েছে বলে মনে করেন তিনি। এই বাজেট গণবন্টন ব্যবস্থা ও কর্মসংস্থানের দিশাও দেখাতে পারেনি। পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হলেও তা কিভাবে বাস্তবায়িত করা হবে তার উল্লেখ করা হয়নি এই বাজেটে। মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 37টি ব্রাঞ্চে চলছে ধর্মঘট। সঙ্গে বন্ধ রয়েছে এটিএম পরিষেবাও। ব্যাংক পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। যদিও এই কর্মবিরতির প্রতিবাদ করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্টাফ অ্যাসোসিয়েশন। মালদায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রূপক দত্তের রিপোর্ট, কলকাতা টিভি। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ পড়ল জগদ্দল জুট মিলে। আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ওই নোটিশ দেখতে পান। ওই নোটিশে জুট মিলের সেলাই বিভাগের 7 জন শ্রমিককে সাসপেন্ড করার কথাও জানানো হয়েছে। নোটিশ দেখেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তারা জুট মিলের শ্রমিক ইউনিয়নের নেতাদের গাড়িতে ভাঙচুর চালান। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও জগদ্দল থেকে টোনা সিংহ রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। কলকাতায় জুহি চাওলা না, কোনো ছবির শুটিং করতে নয়। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার জুহি শুক্রবার এসেছিলেন তাঁর দলের সৌভাগ্যের খোঁজে। কেকেআর এবার চালু করতে চলেছে লাগ দে কন্টেস্ট। এক বিখ্যাত পানীয় সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে যৌথ উদ্যোগে কেকেআর ফ্যানদের জন্যই শুরু হলো এই প্রতিযোগিতা। তন্ময় ও কৌশিকের সঙ্গে বর্ষা ও শান্তনুর রিপোর্ট, কলকাতা টিভি। অবশেষে প্রতীক্ষার অবসান। মুম্বাইয়ের প্রেক্ষাগৃহে শুভ মুক্তি পেল ডিরেক্টর রাজেশ রণসিংহের হরর ছবি রোক। গোটা টিম ছাড়াও উপস্থিত বলিউডের নানান ব্যক্তিত্বরা। দেখব তারই খাস ঝলক। সংবাদ সারাদিন আপাতত এ পর্যন্তই। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।